২৪-এর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির প্রায় ১.৫ বছর পর ভোট উৎসবে দেশ। অতীতের ১২টি নির্বাচন পর্যালোচনায় দেখা যায়, স্বাধীনতার পর দেশে নির্বাচনে অনেক রাজনৈতিক দল তৈরি হলেও সরকার গঠন করেছে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। তবে নানা কারণে ৬ বার সংসদের মেয়াদ পূর্ণ করতে পারেনি তিনটি দলই। যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে আজ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার পথ চলা কখনোই মসৃণ ছিল না। সেই পথ চলার কথা জানবো সাদিয়া কানিজের রিপোর্টে। বাংলাদেশ সৃষ্টির পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ। সেই নির্বাচন রাষ্ট্র গঠনে প্রাথমিক রাজনৈতিক স্থিতিশীলতা আনলেও পরবর্তীতে একদলীয় শাসন ব্যবস্থা গণতান্ত্রিক বিকাশকে ব্যাহত করে। ফলে ওই সংসদের আয়ু ফুরায় মাত্র ২.৫ বছরেই। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশ দীর্ঘ সময় সামরিক ও আধা সামরিক শাসনের মধ্যে প্রবেশ করে। সেই প্রেক্ষাপটে ১৯৭৯ সালের দ্বিতীয় নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান হত্যার শিকার হবার পর ক্ষমতা দখল করে হুসাইন মোহাম্মদ এরশাদ। পরে তার সামরিক শাসনামলে ১৯৮৬ সালের ৭ মে তৃতীয় সংসদ নির্বাচনে ১৫৩টি আসনে বিজয়ী হয় এরশাদের জাতীয় পার্টি। সেনা শাসনামলে ভোটের আরেক নজির ১৯৮৮ সালের ৩ মার্চের চতুর্থ সংসদ নির্বাচন। সেবারও সরকার গঠন করে জাতীয় পার্টি। আওয়ামী লীগ, বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বর্জন করা সে সংসদ ভেঙে যায় ২ বছর ৭ মাসের মাথায়। তুলনামূলকভাবে অবাধ ও নিরপেক্ষ হিসেবে স্বীকৃত ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১৪০টি আসনে জয়ী হয় এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া, আর আওয়ামী লীগ পায় ৮৮টি আসন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পায় ২৭৮টি আসন। মাত্র ২৬% ভোট পড়া সেই সংসদ বিরোধী দলের বর্জনের কারণে বাতিল হয়ে যায় ১১ দিনেই। এরপর ১৯৯৬ সালের ১২ জুন প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬ আসন পেয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম সংসদ নির্বাচনে তুলনামূলক নিরপেক্ষতা নিশ্চিত করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। সুযোগ সৃষ্টি করে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের। ৫৫টি দলের অংশগ্রহণে সেই নির্বাচনে বিএনপি ১৯৩টি আসন পেয়ে বিজয়ী হয়। অন্যদিকে আওয়ামী লীগ পায় ৬২টি আসন। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা ও জরুরি অবস্থার পর অনুষ্ঠিত হয় ২০০৮ সালের নির্বাচন। নবম জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ আসন পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটি ছিল সর্বশেষ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। ২০১৪ সালের ৫ জানুয়ারি সেই নির্বাচন বিনা ভোটের নির্বাচন হিসেবে পরিচিতি পায়। নির্বাচনের কালো অধ্যায়ে দ্বিতীয় দফায় সরকার গঠন করে আওয়ামী লীগ। দিনের ভোট রাতেই নেয়ার অভিযোগে লাইলাতুল রজনীর ভোটের খেতাব পায় ২০১৮ সালের নির্বাচন। শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০২৪ সালে একতরফা ও ডামি নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। যদিও সেই সংসদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ অন্যরা ছাত্র আন্দোলনে তীব্র প্রতিরোধের কারণে দেশ ছাড়তে বাধ্য হন। স্বাধীনতার পর ৫ দশকের বেশি সময়ের এই নির্বাচনী ইতিহাসে গণতন্ত্রের পথ চলা কখনো মসৃণ, কখনো সংকট, বিতর্ক আর সংঘাতপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে সেদিকেই তাকিয়ে পুরো দেশ। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।